সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সেখানে আছেন রিপোর্টার মনির হোসাইন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মনির, সারা দেশে হিন্দু সম্প্রদায় এবং সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের উপর নির্যাতন, তাদের মন্দিরে হামলা, বাড়িঘর হামলা সহ এসব প্রতিবাদে যেই চলমান কর্মসূচি আসলে চলছে গত দুদিন ধরে, আজকে টানা তৃতীয় দিনের মধ্যে টানা তৃতীয় দিনের মতো তারা আসলে সেই কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে শাহবাগ থেকে তারা একটি প্রতিবাদী মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে রওনা দিয়েছে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই শাহবাগ থেকে আসলে তারা মিছিলটি নিয়ে শাহবাগ অভিমুখে রওনা দিয়েছে এবং এখানে তারা তাদের বিভিন্ন যেই দাবির কথা তুলেছে, তাদের যেই সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এই সবের প্রতিবাদে আসলে তারা সোচ্চার হয়েছে রাজপথে এবং এই হামলাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আসলে তারা এই মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছে। গত দুই দিন ধরে আমরা দেখেছি তারা শাহবাগ অবরোধ করে রেখেছিল। আজকে বিকাল ৩টা থেকে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় এবং সেখান থেকে কিছুক্ষণ আগেই তারা ঘোষণা করেছে তারা একটি মিছিল নিয়ে শহীদ মিনার যাবে এবং সেই শহীদ মিনার অভিমুখে এখন তাদের মিছিল চলতেছে এবং বিভিন্ন যে স্লোগান তাদের যে সেই স্লোগান দিচ্ছেন এবং দেশব্যাপী যেই হিন্দু সম্প্রদায়ের উপর তাদের যে অভিযোগ, তারা অভিযোগ করছে যে অর্থাৎ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় তাদের যেই উপাসনালয় আছে, তাদের বাড়ি ঘর এবং হামলা করা হচ্ছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে কোনো সরকারের পট পরিবর্তনের পর যেই হামলা এবং ভাঙচুর করা হয় সেই তাদেরকে কেন্দ্র করে করা হয় এমন অভিযোগ তারা করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও তাদের দাবি যে অনতিবিলম্বে তাদের এই দাবিগুলো মেনে নিয়ে যে তাদের যে হিন্দু সম্প্রদায়ের জন্য যে আলাদা কমিশন গঠন করে এবং সেই বিচারগুলো করতে হবে এবং তারা কাল পর্যন্ত যে ৮টি দফা আসলে ঘোষণা করেছে সেই ৮ দফার দাবিতে আসলে তারা সেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজকে যে আন্দোলন চলছে কিছুক্ষণ পরে শহীদ মিনার পৌঁছে শহীদ মিনার থেকে আসলে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো হিন্দু সম্প্রদায়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।